अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल मुत्तकीना फी जिलालिन व अयून व फवाकिहा मिम्मा यस्तहून। कुलू वशरबू हनीअम बिमा कुन्तुम तअमलून। इन्ना कज़ालिका नज़्ज़िल मुहसिनीन वैलुन यौमइज़िन लिल मुकज़्ज़िबीन। कुलू वतमत्तऊ कलीलन इन्नकुम मुजरिमून। वैलुन यौमइज़िन लिल मुकज़्ज़िबीन। वइज़ा क़ील लहुम उरकऊ ला यरकऊन। वैलुन यौमइज़िन लिल मुकज़्ज़िबीन। फबिअय्यि हदीसिन बादहु युमिनून। फबिअय्यि हदीसिन बादहु युमिनून। फबिअय्यि हदीसिन बादहु युमिनून। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা গুণগান স্তুতিবাদ সমস্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে প্রেরণ করেছেন জীবন পরিচালনার জন্য যাবতীয় উপকরণ সামগ্রী এবং হেদায়েতের চূড়ান্ত মাসাল কোরআন মাজিদ পাঠিয়েছেন এবং হেদায়েতের পথ দেখানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের পাঠিয়েছেন এবং আমরা তার উম্মত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আল মুরসালাত এর আগে দুটো পর্ব আমরা আলোচনা করেছি। প্রথম পর্বে 1 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, দ্বিতীয় পর্বে 20 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত এবং তৃতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে 41 থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে এবং যারা অস্বীকারী তাদের করুণ পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে প্রথম এবং দ্বিতীয় দুটো পর্বে। সেই প্রথম এবং দুটো পর্বের যে বর্ণনাগুলো ছিল সেই বর্ণনাগুলো ছিল অত্যন্ত কঠিন, করুণ এবং সেই ফায়সালার দিন যে সংগঠিত হবে তার সপক্ষে কিছু লজিক, কিছু যুক্তি পেশ করা হয়েছিল। সেই যুক্তিগুলো ছিল মানুষ মাতৃগর্ভে কী অবস্থায় এসেছে, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে কিভাবে এসেছে, তাকে এই নাম নিশানা অস্তিত্বহীন অবস্থা থেকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। এটা যদি সম্ভব হয়ে থাকে তাহলে তাকে আবার মরার পর উঠানো হবে, এটাও সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এটা পারবেন। কুন ফায়াকুন, হও সঙ্গে সঙ্গে হয়ে যায়। দ্বিতীয় বলা হয়েছে যে এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠকে সুন্দর করে সাজানো হয়েছে, মানুষের বসবাসের উপযোগী করা হয়েছে, নদী খাল বিল সমুদ্র দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, পাহাড় পর্বত ঝর্ণা দিয়ে পৃথিবীকে সাজানো হয়েছে। 3 নম্বর বলা হয়েছে যে এই যে যেদিন সংগঠিত হবে সেই দিনটা হবে অত্যন্ত মারাত্মক দিন, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে দাঁড়াতে হবে। সেই দিনের পরিণতিটা হবে অত্যন্ত মারাত্মক পরিণতি। সেই দিন কোনো রকমের শান্তির জায়গা থাকবে না। সেই দিনের অবস্থাটা হবে অত্যন্ত মারাত্মক অবস্থা। সেই মারাত্মক অবস্থার কথা আমাদেরকে এর আগে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এই মারাত্মক অবস্থাটা হচ্ছে যে মানুষ যখন পৃথিবীতে হাসরের ময়দানে উঠবে তখন তার অবস্থাটা হবে ধোঁয়া, আগুনের দাউ দাউ শিখা, ধোঁয়া, আগুনের তীব্রতা, এইরকম কঠিন জায়গার বর্ণনা এর আগের আয়াতগুলোতে দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব 41 নম্বর আয়াত থেকে। এই 41 নম্বর আয়াতে যে আলোচনাটা করা হয়েছে, যে সমস্ত মানুষগুলো আল্লাহকে স্বীকার করেছে, কিয়ামতকে স্বীকার করেছে, মৃত্যু পরবর্তী জীবনকে স্বীকার করেছে, আল্লাহর দরবারে উঠতে হবে, হিসাব দিতে হবে, তার পুরস্কার অথবা শাস্তি ভোগ করতে হবে, এগুলোকে যারা স্বীকার করেছে এই শ্রেণীর মানুষগুলোকে এখানে বলা হচ্ছে মুত্তাকি অর্থাৎ ইমানদার। এই মুত্তাকি লোকেদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কোরআন মাজিদের প্রথম অংশেই বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন মাজিদের কথা বলা হচ্ছে। তাদের বৈশিষ্ট্যগুলো কী হবে তা পর কোরআন মাজিদে বর্ণনা করা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করবে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে মানুষের খরচ করবে, ব্যয় করবে। এ হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। তারা নামাজ আদায় করবে, নবী এবং রসুলদের উপরে বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করবে। তো এই বৈশিষ্ট্যগুলো অর্জন করবে। এই মুত্তাকিদের বৈশিষ্ট্য এগুলো। মুত্তাকিদের সম্পর্কে বলা হচ্ছে এখানে ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়ুন। এখানে বলা হচ্ছে ইন্না মানে নিশ্চয়, মুত্তাকিরা, ইন্নাল মুত্তাকিনা নিশ্চয় মুত্তাকিরা, ফি মানে মধ্যে বা সেখানে হবে, জিলালিন ছায়ার, অয়ুন এবং প্রশমনের। নিশ্চয়ই এই মুত্তাকিরা থাকবে ছায়া এবং প্রশমনের মাঝামাঝি জায়গায়। একদিকে ছায়া থাকবে। কাফেরদের সম্পর্কে যখন আলোচনা করা হয়েছে তখনকার ছায়াটা বলা হয়েছে ধোঁয়া। আগুনের জ্বললে যে ধোঁয়া হয় সে ধোঁয়াতে অন্ধকার হয়ে যায়, সেই অন্ধকারের ছায়ার কথা কাফেরদের সম্পর্কে বলা হয়েছে। এবার মুত্তাকিদের সম্পর্কে যখন ছায়ার কথা বলা হচ্ছে, জান্নাতে যখন মুত্তাকিরা থাকবে তারা যেখানে অবস্থান করুক না কেন, উঁচু আসনে অবস্থান করুক না কেন, সেই জায়গায় ডালপালা তাদেরকে ছায়া প্রদান করবে এবং সেই জায়গাটা হবে অত্যন্ত আরামদায়ক। একদিকে থাকবে গাছের ছায়া আর পাশ দিয়ে থাকবে প্রসবন, ঝর্ণাধারা। এই ঝর্ণাটা বিভিন্ন রকমের ঝর্ণা হতে পারে, দুধের ঝর্ণা হতে পারে, সারাবান তহুরা হতে পারে ইত্যাদি। তাহলে এই জান্নাতীদের এই অবস্থান সম্পর্কে এটা নিশ্চিত করে বলা হচ্ছে যে অয়ুন অর্থাৎ প্রশমন ঝর্ণা, এই ঝর্ণার কথা বলা হলো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুধু যে সেখানে ঝর্ণা থাকবে তা নয়, সেখানে থাকবে অফাওয়া কিহা মিম্মা ইয়াস্তাহুন। অফাওয়া কিহা সে হচ্ছে ফলমূল, মানে যত রকমের ফলমূল থাকে সেটা হচ্ছে ফাওয়া কিহা, এর বাংলা অর্থ। মিম্মা হচ্ছে তা থেকে, ইয়াস্তাহুন তারা যা চাইবে। সেখানে অজস্র রকমের ফলমূল থাকবে এবং সেই ফল তাদের যেটা মন চাইবে তারা সেটাই খেতে পারবে, সেটাই তারা খাবে। তাহলে জান্নাতে তাদের একদিকে ঝর্ণা থাকছে, ছায়াদার স্থানে অবস্থান করার জায়গা থাকছে, তাদের জন্য অজস্র রকমের ফলমূলের ব্যবস্থা থাকছে। এই ফলমূলগুলো তাফসীরকারকরা বলছেন যে দেখতে মনে হবে দুনিয়ার ফলের মতন, কিন্তু তার স্বাদ যতবার সে খাবে ততবার স্বাদ উত্তর বাড়তে থাকবে। কখনও তার স্বাদে ঘাটতি আসবে না, বরং যতবার খাবে ততবার স্বাদ আরও বাড়তে থাকবে। এই রকম সুন্দর জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করলেন। তারা সেখানে তাদের জন্য থাকবে ফলমূল, যেটা তার মন চাইবে সেটা খাবে। এ হচ্ছে জান্নাতের বর্ণনা দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে কুলু ওয়াসরাবু হানিয়াম বেমা কুনতুম তা'লামুন। কুলু তোমরা খাও, এই যে জান্নাতেরদেরকে বলা হচ্ছে যে তোমরা খাও, ওয়াসরাবু পান করো, আর কি করো, হানিয়াম স্বাদ গ্রহণ করো, বেমা যার বিনিময়ে কুনতুম তা'লামুন তোমরা করতে। তোমরা দুনিয়াতে যেভাবে জীবনযাপন করেছো, এই জীবনযাপন করার প্রক্রিয়াটা হচ্ছে তোমরা সারাটা জীবন আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করেছো। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে তোমরা সব সময় ব্যস্ত থেকেছো। আল্লাহকে খুশি করার জন্য নামাজ, রোজা, তসবিহ, তাহলিল সব করেছো। তার বিনিময়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন যে তার বিনিময় হলো তোমরা খাও, তোমরা পান করো, আর এটা হচ্ছে তোমাদের আমলের পুরস্কার। আচ্ছা, আমলের পুরস্কারটা কেন? আমরা জানি যে জান্নাতে কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া, দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। আর এইখানে বলা হচ্ছে যে তোমাদের আমলের পুরস্কার স্বরূপ। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্যে আপনাকে আমল করতে হবে, সৎ কর্ম করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। ঈমান এনে সৎ কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যাবে। আর এর বিনিময়টা হচ্ছে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। এই জান্নাতটা কেমন, জান্নাতের বর্ণনা এগুলো বলা হচ্ছে যে তোমরা খাও, তোমরা পান করো, আর তোমরা স্বাদ গ্রহণ করো যার বিনিময়ে যেটা তোমরা দুনিয়াতে করেছিলে। তাহলে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়াতে নিজের মতো করে চলতে চায়, কোনো আইন শৃঙ্খলা মানতে চায় না, দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যটাকে তারা ফুল এবং ফাইনাল ভাবতে চায়। দুনিয়ার জীবনেই সে ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি সব অর্জন করতে চায় এবং তারা মনে করে যে এই দুনিয়ার জীবনটাই হচ্ছে শেষ জীবন, আর মৃত্যুর পর কোনো জীবন নেই। এই মৃত্যুর পর যারা জীবন নেই, এই পরবর্তী জীবনটাকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হচ্ছে, তাদের দুর্ভোগের কথা বলা হচ্ছে। আর এই যে ফলাফলটা হচ্ছে নেককার লোকেদের জন্য ফলাফল। আমরা আলোচনাটা শুরুই করেছিলাম যে ইন্নালিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য এই ব্যবস্থার কথাটা বলা হয়েছে। ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়ুন। এখানে মুত্তাকিরা থাকবে ঝর্ণা এবং ছায়ার মধ্যবর্তী মাঝামাঝি স্থানে। তাহলে এই জায়গার বর্ণনাটা দেওয়া হচ্ছে এটা কেবলমাত্র জান্নাতীদের জন্য। তাহলে তারা তৃপ্তি সহকারে খেতে থাকবে, পান করতে থাকবে, এটা হচ্ছে তাদের কর্মের পুরস্কার। আর কি, ইন্নাকা জালিকা নাজিল মুহসিনিন,
আল্লাহ সৎকর্মশীল লোকেদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকে। যারা সৎকর্মশীল লোক তাদেরকে এইভাবেই প্রতিফল দিয়ে থাকে। ইন্না অর্থাৎ নিশ্চয়ই, গ্যারেন্টি দিয়ে বলা হচ্ছে, কাজা লেখা এই রূপে। ইন্না মানে নিশ্চয়, কাজা লেখা মানে হচ্ছে এইভাবে বা এই রূপে, নাজি প্রতিফল দেয়, মানে আমরা প্রতিফল দিই, যার বাংলা অর্থ এরকম, মুহসিনিন নেককার লোকেদের, মুহসিন লোকেদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুহসিন লোকেদেরকে এইভাবেই প্রতিফল দিই। এই প্রতিফলের বর্ণনাটা আমরা এতক্ষণ পর্যন্ত দিলাম। আর উল্টো দিকে বলা হচ্ছে যে সমস্ত লোকগুলো অস্বীকারী, এখানে ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুই ধ্বংস হোক, দুর্ভোগ হোক, মানে ধ্বংসের শিকার হোক, দুর্ভোগের শিকার হোক, কষ্টের শিকার হোক, যন্ত্রণার শিকার হোক, আযাবের শিকার হোক, আমরা যে শব্দ দিয়ে ব্যবহার করি না কেন, ওয়াইলুই ইয়াউমাইযিন, সেই দিন, ইয়াউমাইযিন অর্থাৎ সেই দিন, লিল মুকাজ্জিবিন মিথ্যা আরোপকারীদের জন্য। এই মিথ্যা আরোপকারী কারা? মিথ্যা আরোপকারী সম্পর্কে আমরা এর আগে বারবার আলোচনা করেছি। এই মিথ্যা আরোপকারী লোকেরা হচ্ছে যারা মনে করে যে এই দুনিয়ার জীবনটাই ফুল এবং ফাইনাল জীবন, আমাদের এই দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যটাই শেষ কথা, আমাদেরকে মৃত্যুর পর আর কোথাও উঠতে হবে না, আর কোথাও আমাদেরকে হিসাব দিতে হবে না। অথচ ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মানুষ মারা যাবে, পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে এবং হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে। এই যে থিওরি, এই যে দর্শন, এই দর্শনটাকে যারা অস্বীকার করছে, তাহলে যারা স্বীকার করছে তাদের জীবন পরিচালনার প্রক্রিয়া একরকম, যারা অস্বীকার করছে তাদের জীবন পরিচালনার প্রক্রিয়া একরকম। তাহলে যারা অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে ধ্বংস, তাদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণা, তাদের জন্য রয়েছে কঠিন কষ্ট, তারা সেখানে কোনো রকমের সুখ পাবে না। অপরদিকে মুত্তাকিদের বর্ণনা এখানে দেওয়া হলো। তারপর বলা হচ্ছে যে এই যে লোকগুলো যারা অস্বীকার করছে, এই অস্বীকারী লোকগুলো কেন অস্বীকার করছে তার এখানে একটা কারণ বর্ণনা করা হয়েছে যে তারা কেন অস্বীকার করা হয়েছে। কুলু অতামাত্তা, কুলু তোমরা খাও, অতামাত্তা আস্বাদন করো, কালিলাম কিছুকাল, ইন্নাকুম মুজরিমুন, ইন্নাকুম তোমরা প্রকৃতপক্ষে মুজরিমুন, তোমরা হচ্ছে অপরাধী। এই অপরাধীদেরকে বলা হচ্ছে যে তারা এই দুনিয়াতে এই কাজটা এরকম করতো যে তোমরা কিছুকাল এই দুনিয়াতে খাও, তোমরা আস্বাদন করো, ভোগ করো, আর তোমরা হচ্ছে প্রকৃতপক্ষে অপরাধী। তাহলে প্রকৃতপক্ষে অপরাধী কারা? যারা এই দুনিয়ার জীবনটাতেই সুখ ভোগ করে নিতে চায়, যারা মনে করে এই দুনিয়ার জীবনটাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তাহলে যারা এই কথাটা মনে করে তাদেরকেই বলা হচ্ছে যে তোমরা কিছুকাল, অল্প সময় তোমরা এই ফুর্তিটা করো। এই অল্প সময়ের কথাটা বলা হচ্ছে কেন? যে দুনিয়ার জীবনটা মানুষের জন্য কতটুকু সময়ের? দুনিয়ার জীবনটা মানুষের জন্য খুবই অল্প সময়ের। আমরা দেখি আমাদের চোখের সামনে, আমার ছোট আমার বড়, বহু মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ছোট বড় বহু মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তারা আমার মতোই মানুষ ছিল, আমার মতোই তারা ব্যবসা বাণিজ্য করেছে, পড়াশোনা করেছে, চাকরি বাকরি করেছে, দেশ দুনিয়ার রাজত্ব চালিয়েছে। তারা আমাদের মতোই মানুষ ছিল, তারা এই দুনিয়াতে ছিল, তারা এখন আর নেই। একটা সময় আসবে আমিও হয়তো আমিও এই দুনিয়ায় আর থাকবো না। তাহলে এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, অল্প সময়ের জীবন। আমরা যদি চারিদিকে তাকাই তাহলে দেখব যে আমাদের চোখের সামনে কেউ 2 বছর বয়সে, কেউ মাতৃগর্ভে, কেউ 10 বছর বয়সে, কেউ 15 বছর বয়সে, কেউ 20 বছর বয়সে, কেউ 50, 90, 60, 70 এরকম বয়সে মানুষ মারা যাচ্ছে। তার মানে আগে হোক বা পরে, সিরিয়াল হোক বা অসিরিয়াল, যেভাবেই হোক না কেন মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে। এই দুনিয়াটা খুবই অল্প সময়ের। আর একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে অল্প সময়টা কত অল্প সময়। আমরা সূরা মারিজ থেকে জানি যে কিয়ামতের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমান একটা লম্বা দিন। এই যে 50,000 বছরের সমান একটা লম্বা দিন, তার তুলনায় একটা মানুষ যদি 70 বছর বাঁচে তাহলে কয়টুকু বাঁচা হলো? আমরা হিসাব করে দেখেছি পাটিগণিতে যে 50,000 বছরের একদিন সমান এই দুনিয়াতে যদি আমরা 24 ঘন্টা অর্থাৎ 24 গুণিত 3600 সেকেন্ড মনে করি, আর এই হিসাবে যদি 70 বছর বাঁচা ধরি তাহলে আমরা সময়টা পাবো 2 মিনিট 20 সেকেন্ড। তাহলে 70 বছর বাঁচলে আপনি পৃথিবীতে 2 মিনিট 20 সেকেন্ড বাঁচলেন। আর যদি তার থেকে কম বাঁচেন, আয়ু কম হয়, তাহলে আরও কম। তাহলে আমরা অ্যাভারেজে 70 যদি ধরি তাহলে 2 মিনিট 20 সেকেন্ডের সময় আমরা এই পৃথিবীতে বেঁচে থাকলাম। তাহলে খেয়াল করেন তো, এই যে 2 মিনিট 20 সেকেন্ডের জন্য আপনি মৃত্যু পরবর্তী জীবনটাকে অস্বীকার করলেন, আর এই অস্বীকার করার কারণে মৃত্যু পরবর্তী জীবনটা আপনার বরবাদ হয়ে গেল। এখানে যখন আপনি জাহান্নামে যাবেন তখন অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। যদি আপনি জান্নাতে যান, জান্নাতি হন, তাহলে সেখানেও আপনি অনন্তকাল জান্নাতে থাকবেন। কতকাল থাকবেন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে জান্নাতি জীবন, মৃত্যু পরের জীবন, তার কোনো সীমা সংখ্যা নির্দিষ্ট টাইম নেই। এই দুনিয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, যে নির্দিষ্ট টাইমটা আমরা হয়তো কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 100 এর মধ্যে মানুষ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু কিয়ামতের দিনের সময়টা নির্দিষ্ট সময় নয়, সেই দিন শুরু হলো মানে আর শেষ নেই। সেই দিনের কথাটা স্মরণ করানো হচ্ছে যে তোমরা এই দুনিয়াতে যে অবস্থায় আছো তোমরা খাও, কিছুকাল ভোগ করো, তোমাদের জন্য এই দুনিয়াটা
হয়তো কিছু কালের জন্য তোমাদের সুখকর মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা হচ্ছ অপরাধী। তাদের আবার স্মরণ করানো হচ্ছে যে ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, যারা ধ্বংস সেই মিথ্যা আরোপকারীদের জন্য। মিথ্যা আরোপকারীর বর্ণনা আমরা একটু আগে দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা কিলা লাহুম উরকাউ লা ইয়ারকাউন, তারা ওয়া মানে এবং, ইজা মানে যখন, এবং যখন কিলা লাহুম তাদেরকে বলা হয়, যে কিলা লাহুম তাদেরকে বলা হয় উরকাউ তোমরা অবনত হও, রুকুকারী হও, লা ইয়ারকাউন তারা অবনত হয় না। এই যে দুনিয়া প্রেমিক লোক, এই দুনিয়া প্রেমিক লোকেদেরকে যখন বলা হয় যে তোমরা রুকুকারীদের সাথে সামিল হয়ে যাও, অর্থাৎ তোমরা সলাৎ আদায় করো, তখন তারা অহংকার বশত সলাৎ আদায় করে না, রুকুকারীদের সাথে সামিল হয় না, অর্থাৎ নামাজ কায়েম তারা করে না। এটা হচ্ছে তাদের নামাজ কায়েম করে না কেন? 1 নম্বর কারণ হচ্ছে তারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালীন জীবনকে বিশ্বাস করে না। 2 নম্বর কারণ হচ্ছে তারা অহংকার বশত মাথা আল্লাহর দরবারে নত করে না, যে অহংকারটা করেছিল আজাজিল। এই অহংকারের কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তার মানে তাকে লানতের তখ্ত তার গলায় দেওয়া হয়েছে, তাকে কখনো ক্ষমা করা হবে না, তাকে কখনো জান্নাত দেওয়া হবে না, তাকে কখনো জাহান্নাম থেকে মুক্ত দেওয়া হবে না, জাহান্নাম থেকে বের করা হবে না। এ হচ্ছে সেই আজাজিল শয়তানের বর্ণনা। তাহলে এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা যে মানুষগুলো অর্জন করবে তারাও তারই অনুসারী হয়ে যাবে। যারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেয়, দুনিয়ার জীবনকে ফুল অ্যান্ড ফাইনাল ভাবে, তাহলে তারা হবে সেই আজাজিল শয়তানের মতোই, তারই অনুসারী হবে। তারা কী করেছে? তারা করেছে কি যে ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, তাদের এই একটাই অপরাধ, তারা অস্বীকার করেছে, তারা কিয়ামতের দিনকে অস্বীকার করেছে। এই লোকগুলোর সামনে কি পেশ করা হয়েছে? তাদের অস্বীকারটা করেছে কি অস্বীকার করেছে? শুধু কি কিয়ামতের দিনকে অস্বীকার করেছে? তার সাথে আরও কিছু অস্বীকার করেছে। অস্বীকারটা দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে দীর্ঘ 23 বছর যাবৎ যে আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, মেসেজ এসেছে, সেই ওহী আল্লাহ রাব্বুল আলামিনের নবী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার গতিধারায় আজ পর্যন্ত কোরআন মাজিদ ওহী আমাদের সামনে আছে, কিয়ামত পর্যন্ত এই অক্ষত অবস্থায় থাকবে। তাহলে এই অক্ষত অবস্থায় আমাদের সামনে থাকার পর এই অক্ষত অবস্থার বাণীটা, ওহীটা হচ্ছে সরাসরি আল্লাহর কথা, এসছে জিবরাইল আলাইহিস সালাম মারফত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। তাহলে এই যে আল্লাহর বাণীটা আমাদের সামনে আছে, এইটাকে তারা অস্বীকার করছে। তাহলে যে কিতাব জালিকাল কিতাব, যার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি কোনো কিছু নেই, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাউকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের মনে হয় যে এটা আল্লাহ ছাড়া অন্য কারো রচনা করা, তাহলে তোমরা পরস্পরের সহযোগী হয়ে এরকম একটা ছোট্ট আয়াতের মতন আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ মানুষের সামনে দিয়েছেন, ফাইন লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাত উইদ্দাত লিল কাফিরিন। না, তোমরা কখনোই পারবে না, তাহলে তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর সেই দিনের ইন্ধন হবে, জ্বালানি হবে, অর্থাৎ সেই দিনটাকে তোমরা ভয় করো। এই ভয়টা তারা করতো না, আর ভয় করতো না আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভাবে এই হাদিসিন বা আদাহু ইউমিনুন, তাহলে তার কোরআনের পর তার চেয়ে কোন কিতাব আছে যার উপরে তারা ঈমান আনবে? আর কোন কিতাব? ভাবে এই আর কোন, তাহলে মানে বাংলার অর্থটা আর কোন, তাহলে মানে এই কোরআন মাজিদ ছাড়া আর অন্য কোন কিতাব? যে কিতাবটাকে বলা হচ্ছে হাদিসিন, কালাম থাকতে পারে। হাদিস বলতে এখানে কোরআন মাজিদকে উল্লেখ করা হয়েছে। এই যে শব্দটার অর্থ হাদিসিন শব্দ ব্যবহার করা হয়েছে, এই হাদিসিন শব্দের অর্থ হচ্ছে কোরআন মাজিদ এখানে বোঝানো হয়েছে হাদিসিন শব্দ দিয়ে। বা আদাহু, তার উপরে, অর্থাৎ এই কোরআনের উপরে, এই কোরআনের উপরে আর কোন কিতাব আছে ইউমিনুন, যার উপর ঈমান আনা যায়। আমরা কোরআনের উপরে যদি আমরা ঈমান না নিয়ে আসি, তাহলে কোরআনের থেকে আর ভালো, উত্তম, নিখুঁত, নির্ভেজাল গ্রন্থ আর কি আছে পৃথিবীতে যে তার উপরে ঈমান আনতে হবে? মানুষের এই চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন যে টোটাল এই যে সূরার আলোচনার ফিগারটা, টোটাল সূরার আলোচনার ফিগারটাই হচ্ছে কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে, যে মৃত্যুর পর একটা সময় আসবে যখন এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর থেকে আমাদেরকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে শপথ করে বর্ণনা করেছেন যে এই পৃথিবীর এই অবস্থা থাকবে না, এই অবস্থাটা চেঞ্জ হবে। এই অবস্থা চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমাদেরকে হবে কি যে একটা ভয়ঙ্কর, যখন এই পৃথিবীটা ধ্বংসপ্রাপ্ত হবে তখন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ভয়ঙ্কর রূপটা হচ্ছে যে সূর্য আলো হারিয়ে ফেলবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সেগুলো জ্যোতিহীন হয়ে যাবে, একটা আরেকটার উপরে গিয়ে পড়বে। আর মানে সেই দিন সব পাহাড় পর্বতগুলো সব ধুলো ধূসরিত হয়ে যাবে, কোনোটা টিকে থাকবে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী এবং রসুলরা এসছেন, তারা তার উম্মাদদের নিয়ে আল্লাহর দরবারে তারা
হাজির হবেন। সেই দিন তোমাদেরকে যারা অস্বীকারী তাদের দুর্ভোগ পোহাতে হবে। এবং পূর্ববর্তী লোক এবং পরবর্তী লোক, অর্থাৎ আমাদের পূর্বে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত উম্মতেরা এসেছেন এবং পরে যত মানুষরা এসেছেন, সবকে সেই দিন আল্লাহর দরবারে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন যে দেখো, তোমাদেরকে যে আমি উঠাতে পারবো তার জন্য স্মরণ করানো হচ্ছে যে তোমরা তোমাদের সৃষ্টির প্রক্রিয়াটা দেখো। তোমাদেরকে তুচ্ছ বিষয় থেকে আমি তৈরি করেছি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে রেখেছি, তারপর আমি উত্তম পরিকাঠামো দিয়ে তোমাদেরকে পৃথিবীতে রাখলাম, তোমাদের জন্য সমস্ত রকমের সুসামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা তৈরি করলাম, আর তোমাদের জন্য এই পৃথিবীকে সুন্দর করে সাজালাম, তোমাদের জন্য এই পৃথিবীকে সাজালাম। সেই পৃথিবীতে তোমাদের যাবতীয় খাবার উপযোগী ফল মূল, ঝর্ণা থেকে শুরু করে পাহাড় পর্বত সমস্ত কিছু দিলাম। আর তার সাথে সাথে দিলাম যে মানে যারা যেদিন পৃথিবীটা আবার প্রলয়ঙ্কর ঘটবে, সেই দিন তোমাদেরকে আবার দলে দলে উঠতে হবে। সেই দিন লেলিহান শিখার ভয় দেখানো হচ্ছে মানুষকে যে সেই দিন লেলিহান শিখার তোমাদেরকে জ্বলতে হবে। এই শিখাগুলো হবে এক একটা অট্টালিকার সমান, ধোঁয়া থাকবে, উত্তাপ থাকবে, প্রবল তীব্রতা থাকবে, শক্তি প্রবল থাকবে। সেইখানে তোমাদেরকে যেতে হবে যদি তোমরা এটা অস্বীকার করো। মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে যে সেইখানে সেই দিন কোনো ওজোর পেশ করার কোনো উপায় থাকবে না। আমরা যে কোনো রকমের যে ওজোর পেশ করব, সেই রকম ওজোর পেশ করার কোনো অবকাশ থাকবে না। সেই দিন রবের সামনে আমাদেরকে একত্রিত হতে হবে। সেই দিনের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছে যে তোমাদের কি কোনো ক্ষমতা আছে, তোমাদের কি কোনো কৌশল সেই দিন প্রয়োগ করা চলবে? তোমরা সেই দিন কোনো কৌশল প্রয়োগ করতে পারবে না। সেই দিন তোমরা সমস্ত কৌশলহীন হয়ে যাবে। আর যে সমস্ত লোকেরা মুত্তাকি ঈমান আনবে, এই বিশ্বাস স্থাপন করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। সেই জান্নাত থাকবে একদিকে ঝর্ণা, সেখানে থাকবে বসার উঁচু আসন, সেইখানে থাকবে ছায়া। একদিকে ছায়ার কথা জাহান্নামীদের বলেছে, একদিকে ছায়ার কথা বলা হচ্ছে জান্নাতীদেরকে। জান্নাতীদের ছায়া থাকবে গাছের, আর জাহান্নামীদের ছায়া হবে কালো ধোঁয়া, যেখানে আরও যন্ত্রণা কষ্ট মানুষের বাড়তে থাকবে। সেই জান্নাতীদেরকে বলা হবে তোমরা জান্নাতে যাও, জান্নাতে থাকো, যা ফল তোমাদের ইচ্ছা সেটা খাও, তার স্বাদ গ্রহণ করো। এটা হচ্ছে তোমাদের উত্তম সৎ কাজের বদলা। যারা অসৎ কাজ করেছে, যারা ঈমান নিয়ে আসেনি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে পরিষ্কার যে তোমরা দুনিয়াতে অত্যন্ত অহংকার নিয়ে চলেছো। তোমরা দুনিয়ার জীবনে খেয়েছো, মস্তি করেছো, তোমরা দুনিয়ার জীবনটাকে খুব পরিপূর্ণভাবে গ্রহণ করেছো। আজ তোমরা হচ্ছে প্রকৃতপক্ষে অপরাধী। এই প্রকৃতপক্ষে অপরাধী যারা, তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভোগ উল্লেখ করলেন যে তারাই হবে আসলে দুর্ভোগ। এই আসলে দুর্ভোগ হবে কেন? এদের সামনে আমরা নবী পাঠিয়েছি, নবী এসেছে, নবীর রেখে যাওয়া কিতাব আছে, কোরআন মাজিদ আছে, হাদিস আছে। তাহলে মানুষ কোরআন শোনার পর, কোরআন জানার পর তা যদি সে অস্বীকার করে, তাহলে তার আর কোন কিতাব আছে, কী দিয়ে তাকে হেদায়েতের পথ দেখানো যাবে? কোরআন মাজিদ হচ্ছে বিশ্ব মানবতার চূড়ান্ত গ্রন্থ, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় যদি তোমাকে হেদায়েত দিতে না পারে, তাহলে দুনিয়াতে আর কোন কিতাব তোমাকে হেদায়েত দিবে? এই প্রশ্ন মানুষের সামনে পেশ করা হচ্ছে। তো যখনই সেই শেষ আয়াত তেলাওয়াত হয় এবং হাদিসের বর্ণনায় আছে যে তখন বলা হয় আমান্না বিল্লাহ, আমরা ঈমান নিয়ে এলাম। অর্থাৎ যিনি তেলাওয়াত করলেন তারপরে এটা বলবেন আমান্না বিল্লাহ, যে ভাবে এই হাদিস বাদাহু ইয়াউমিনুন, তোমাদের কোন বিষয় আছে যার তার থেকে আরও উত্তম? তখন মানুষ বলা হয় আমান্না বিল্লাহ, আমরা ঈমান নিয়ে এলাম। কোনো বর্ণনায় আছে যে মুক্তাদিরাও সেটা বলবে, তবে এই বিষয়ে কোনো অথেন্টিক সোর্স যেহেতু পাওয়া যাচ্ছে না, তাফসীরকারদের মধ্যে মতভেদ আছে, সেহেতু মুক্তাদিরা এটা বলবে, এটা সঠিক নয়। তবে ইমাম সাহেব বলতে পারেন আমান্না বিল্লাহ। এই ব্যাপারে তাফসীরের বর্ণনাতে আমি পেয়েছি বা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা ইতিমধ্যে সূরা মুরসালাত, এই সূরা মুরসালাতের মধ্য দিয়ে আমরা 29 নম্বর পারা আমরা শেষ করলাম। 30 নম্বর পারা ছিল 78 নম্বর সূরা থেকে 114 নম্বর সূরা, আর 29 নম্বর পারা হচ্ছে 67 থেকে 77 নম্বর, অর্থাৎ এই 11টা সূরা। এই সমস্ত সূরাগুলোর দুটো পর্বে এই কয়েক মাস যাবৎ আমরা দুটো পারা কমপ্লিট করলাম। সমস্ত দর্শক শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের মূল্যবান পরামর্শ কমেন্টস বক্সের মধ্যে দিয়ে আমাদেরকে জানাবেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা নিশ্চয়ই সংশোধনের চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আরও আপনাদের দোয়া চাই। আমি এর আগেও আপনাদের সামনে বলেছি যে আমার টার্গেট হচ্ছে পুরো দার্স কোরআন মাজিদের পেশ করা। আমি ইতিমধ্যেই দুটো পারা কমপ্লিট করলাম। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর দয়া ছাড়া এবং আপনাদের দোয়া ছাড়া এটা সম্ভব ছিল না। আমি ব্যক্তিগতভাবে আপনাদের আরও দোয়া এবং ক্ষমা প্রত্যাশী। আপনারা আমাকে ছোট ভাই হিসাবে অথবা বন্ধু হিসাবে আপনারা পরামর্শ এবং দোয়ার সামিল করবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা পেশ করছি। একই রকমভাবে মহান আল্লাহর কাছেও দোয়া পেশ করি যে হে আল্লাহ, তুমি আমাকে
এবং আমার দর্শক শ্রোতা বন্ধুদের সকলকে যাচাই খায়ের দান করো এবং যে নেক উদ্দেশ্য নিয়ে আমি এই প্রক্রিয়া পরিচালনা করছি এতে তোমার সাহায্য, তোমার মদত একান্তই প্রয়োজন। তোমার সাহায্য ছাড়া, তোমার দয়া ছাড়া, তোমার রহমত ছাড়া এই জটিল কাজে অগ্রসর হওয়া আমার মতো ক্ষুদ্র বান্দার সম্ভব নয়। মাওলা, তোমার কাছে দোয়া করি এই প্রক্রিয়া যেন আমি চালিয়ে যেতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।